আলাইকুম। নতুন কারিকুলাম নিয়ে সর্বশেষ আপডেট তথ্যে সবাইকে স্বাগত। কারিকুলাম বাতিলের মানববন্ধন থেকে 7 দাবি অভিভাবকদের। আপনারা জানেন 2021 সালে যখন নতুন কারিকুলাম আনা হয়েছিল তখন থেকেই শিক্ষক এবং অভিভাবক এবং অন্যান্য বিশিষ্টজনরা কিন্তু এই নতুন কারিকুলাম বিরোধিতা করেন। তৎকালীন সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কিন্তু এই বিষয়টা আবারও আলোচনায় আসে। সেখানে শিক্ষকরা যে 7টি দাবি উল্লেখ করেছেন সে 7টি দাবি আমরা তুলে ধরব। 7টি দাবি যে রয়েছে, দাবিগুলো প্রথম দাবিটি হলো অবিলম্বে কারিকুলাম 2021 সম্পূর্ণ বাতিল করতে হবে এবং অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসাবে পূর্ববর্তী কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতিতে ফিরে যেতে হবে। আমরা 21 সালের আগে যে কারিকুলাম বা মূল্যায়ন পদ্ধতি ছিল সেখানে ফিরে যেতে হবে, এইটাই হলো প্রথম দাবি। দ্বিতীয় যে দাবিটি সেটা হচ্ছে প্রাথমিক স্তরে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক এখনও প্রণীত হয়নি। আপনারা জানেন যে প্রাথমিকে নতুন কারিকুলামের যে প্রক্রিয়াটা সেটা তৃতীয় শ্রেণী পর্যন্ত চলমান রয়েছে। 25 সালে এটা চতুর্থ এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ করার কথা থাকলেও সেটা হয়তো না হতে পারে। তাই সেগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে শিক্ষানীতিতে উল্লেখিত সক্রিয় শিক্ষণ ও পদ্ধতি অনুযায়ী নির্মাণ করতে হবে, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি অনুযায়ী নয়। দাবি নাম্বার 3 রয়েছে যেহেতু শিক্ষাবর্ষের অর্ধেকের বেশি অতিক্রান্ত হয়ে গেছে, তাই ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে বর্তমান কারিকুলাম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকগুলোই 2024 সাল পর্যন্ত চলবে। অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী যে বইগুলো দেওয়া হয়েছে 24 সালে সেগুলো 24 সাল পর্যন্তই থাকবে। কিন্তু এসএসসি পরীক্ষার কথা চিন্তা করে পূর্ববর্তন কারিকুলাম অনুযায়ী, অর্থাৎ পূর্বের যে কারিকুলাম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকগুলো 1 মাসের মধ্যে মুদ্রণ করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে। এটা যদি সম্ভব হয় দিলে কিন্তু আসলে যদি কারিকুলাম পরিবর্তন হয় তাহলে কিন্তু এটা খুবই দরকার। যারা বর্তমানে নবম শ্রেণীতে রয়েছে তারা আগামীতে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে এবং এর পরবর্তীতে তাদের কিন্তু বোর্ড পরীক্ষা রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই তাদের এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে তাদের বিষয়টা বিবেচনায় রাখতে হবে সবার আগে। বিগত কারিকুলাম অনুযায়ী প্রণীত মাধ্যমিক স্তরের সব পাঠ্যপুস্তক অবিলম্বে এনসিটিভির ওয়েবসাইটে আপলোড করতে হবে। কোনো স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবক নিজ দায়িত্বে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পুরানো পাঠ্যপুস্তক ব্যবহার করলে ও মূল্যায়ন করলে তাকে বাধা দেওয়া যাবে না। অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবক যদি চায় যে তারা 21 সালের আগে যে শিক্ষাক্রম রয়েছে, শিক্ষাক্রম অনুযায়ী যে বইগুলো ছিল সেই বইগুলো অনুযায়ী পাঠদান করে বা ব্যবহার করে বা মূল্যায়ন করে, সেক্ষেত্রে কোনো বাধা দেওয়া যাবে না। পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করতে হবে, অর্থাৎ পিএসসি এবং জেএসসি পরীক্ষাগুলো পুনরায় চালু করতে হবে এবং বৃত্তির পরিমাণ স্কুল বেতনের সঙ্গে সঙ্গতি রেখে বৃদ্ধি করতে হবে। 6 নম্বরে দাবি রয়েছে নতুন শিক্ষানীতি প্রণীত না হওয়া পর্যন্ত পরিমার্জনা ব্যতীত নতুন করে কোনো কারিকুলাম বা পাঠ্যপুস্তক প্রণয়ন করা যাবে না। অর্থাৎ যদি আবারও দেখা যায় নতুন কারিকুলাম পরিবর্তনকারী আবারও নতুন কারিকুলাম বা ভিন্ন কারিকুলাম আনা হয়, সেক্ষেত্রে একটা সমস্যাই যে যদি বারে পরিবর্তন হতে থাকে তাহলে শিক্ষার্থী সহ উভয়ের জন্যই বুঝতে সমস্যা। এমনটা করা যাবে না, এটাই দাবি শিক্ষার্থীদের, অভিভাবকদের। দাবি নাম্বার 6 ছিল ওটা। আর 7 নম্বরে যে দাবি রয়েছে সেটা হলো যারা আমাদের সন্তানদের শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, অভিভাবক ও শিক্ষকদের উপর জুলুম করেছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সর্বশেষ যে দাবি রয়েছে সেটা হলো শাস্তিমূলক দাবি, অর্থাৎ যারা শিক্ষক ও শিক্ষার্থী এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে তালবাহানা করেছে তাদেরকে বিচারের বা শাস্তির আওতায় আনতে হবে। এই ছিল 7টি দাবিগুলো আসলে খুবই যৌক্তিকপূর্ণ দাবি। সেগুলো হলো সংক্ষেপে যদি বলি তাহলে পূর্বের যদি সংক্ষেপে বলি সেক্ষেত্রে দাবিগুলো হলো পূর্বের যে কারিকুলাম সেটা বাদ দিতে হবে। আর যদি কেউ নতুন পূর্বের কারিকুলাম অনুযায়ী পড়াশোনা করে বা পড়ানো হয় সেক্ষেত্রে কোনো বাধা দেওয়া যাবে না। আর
অষ্টম শ্রেণী এবং পঞ্চম শ্রেণী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো পুনরায় চালু সহ বৃত্তির ব্যবস্থা করতে হবে, এবং যারা এই নতুন কারিকুলাম এনেছে এবং এই শিক্ষক ও শিক্ষার্থীর সাথে অপরাধমূলক আচরণ করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আসলে এই ছিল আমাদের যে 7টি দাবি। আর পরবর্তী যে কোনো ভিডিওর জন্য, শিক্ষামূলক যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।